সুন্দর হয়েছে ডাল, একদম রেডি ডাল। আর ওই ফাঁকে আমি এদিকে ফুলকপিও কেটে নিয়েছি। ডালটা হচ্ছে ধুইতে হয় না। নমস্কার, কেমন আছেন সবাই? তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো এখন হচ্ছে ভাতটা বসিয়েছি, আজকে দুপুরবেলা খেতে আসবে, তো যার জন্য হচ্ছে একটু দেরি করেই রান্না করছি। আর এখন সকাল বাজে হচ্ছে 11:15 মতো। তো আমার হচ্ছে স্নান আর পুজো একদম কমপ্লিট, আর এখন এসেছি রান্নাঘরে। বানাবো হচ্ছে ডাল। তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এই যে এখানে ভাত হচ্ছে, এখনও হয় নাই। ভাবলাম প্রথমে ডালটা বসিয়ে দিই। কড়াইটা তো গরম হয়ে গেছে, এবার দেবো হচ্ছে 5 ফোড়ন। এই মুসুর ডাল নিয়েছি। মুসুর ডাল তো না ধুলেও হয়, তবে আমি আসলে না হালকা একটু ধুয়ে দিলাম, কারণ একটু মানে ইসে লাগে না, ময়লা টলা যদি থাকে। কিন্তু এই ডাল বানানোর সময় কি বলে, এই ডালটা হচ্ছে ধুইতে হয় না, শুকনোই দিতে হয়। আঁচটা কমিয়ে দিই। আর এই প্লেটে হচ্ছে পেঁয়াজ একটা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা দিতে হয়, কিন্তু আমি শুকনো লঙ্কা দেব না। এক সম্বাদের ডাল যেটা হয় সেটাই। আসলে এটা আমি প্রথমবার রান্না করছি, আমিও শিখলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই যে পেঁয়াজ আর রসুনটাকে না একটুখানি ভাজা ভাজা করে নেব, তারপরে এই ধুয়ে রাখা ডাল দিব। কিন্তু ডালটা ধুইতে হয় না, ডিরেক্ট দিয়ে দিতে হয়। আমি এখানে 2-2.5 মুঠের মতন ডাল নিয়েছি। আমাদের আসলে রাতেরবেলা ডাল কেউ খায় না, আমরা দিনের বেলায় ডাল খাই। আর রাত্রেবেলা খুব কমই হয়, কারণ আমি না মানে খুব একবেলার ডালই করি, কারণ রাত্রেবেলা রুটি খাওয়া হয়, তো রুটির সঙ্গে তরকারি ভাজা এগুলো থাকে, তো সেই সময় আর ডাল খেতে চায় না। আর ভাতের সঙ্গে আমার তো ভাত হইলে ডাল লাগবেই, আর ওরও হচ্ছে ডাল ভাত হইলেই ডাল লাগে। রাত্রেবেলা রুটির সঙ্গে হচ্ছে ডাল খায় না। হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বাই চান্স কোনো দিন যদি বেঁচে যায় তাহলে রাতে গরম করে খাওয়া হয়, কিন্তু বেশিরভাগ মানে দিনের বেলায় ডালটা শেষ করে দিই আমি, কারণ পরের দিন আবার বাসি হয়ে যায় না, সেটা আবার খেতেও ভাল লাগে না। একটু দেবো হচ্ছে লবণ আর হলুদ, দিয়ে দেবো হচ্ছে একটু লবণ আর হচ্ছে হলুদ। এইভাবে ভেজে তারপরে হচ্ছে জল দিয়ে দেব। জলটা একটু বেশিই দিলাম, যাতে ডালটা সেদ্ধ হবে, তো যার জন্য। আধ ঘন্টার মতন আমি তো ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম একদম হালকা হিটে, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো এবার ঢাকাটা খুলে দেখি। আর ওই ফাঁকে আমি এদিকে ফুলকপিও কেটে নিয়েছি একদম ছোট ছোট করে, আর এদিকে চিংড়ি মাছটাও ধুয়ে রেখেছি। চিংড়ি মাছের তরকারি হবে। ডালটা আরও সেদ্ধ হবে মনে হচ্ছে, আর একটু হলে হয়ে যাবে। মুসুর ডাল তো বেশিক্ষণ সময় লাগে না। প্রায় হয়ে গেছে, এবারে এইভাবে করে একটু ধুয়ে দিচ্ছি, আর অল্পখানি একটু জলও দিতে হবে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার ডালটা নামিয়ে নিচ্ছি। এই যে ফুটে আসলে ডালটা নামিয়ে নেব। এবার ভাবছি ভাজাটা ছেড়ে আগে চিংড়ি মাছের তরকারিটা করে নিই ঝপাঝপ করে, কারণ এখানে হচ্ছে মশলাটাও রেডি আছে। তাহলে চলুন চিংড়ি মাছের তরকারি কিভাবে বানালাম সেটা আমি এর নেক্সট ব্লগে শেয়ার করব। আপনাদের কার কার এইভাবে ডাল খেতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ডালটা কিন্তু একদম কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। একদম রেডি ডাল।